আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে বিশেষ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যারা দুবাই থেকে বা বাইরে উঠে ইতালিতে আসতে চান। এই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। যারা ভিডিওটি দেখবেন বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি আমার ভিডিও থেকে আপনারা ইতালিতে আসার সলিউশন পেয়ে যাবেন। প্রথমে আমি শুরু করব যারা দুবাই থেকে ইতালি আসবেন। বর্তমান সময়ে অনেক লোক বা অনেক ভাই যারা দুবাইতে আছেন তাদের কাছে একটি দুবাইয়ের ইমারতের একটি কার্ড রয়েছে। এই কার্ড দিয়ে যদি আপনি ইউরোপের জন্য ট্রাই করেন বা ইউরোপের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিন্তু অনার্গলভাবে এবং সুন্দরভাবে আপনি আসতে পারবেন। কারণ আমি যখন 9টা মাস আমি দুবাইতে ছিলাম তখন কিন্তু আমাদের ইউরোপের কথাই বলা হয়েছিল। সময়ের স্বল্পতার কারণে এবং সময়ের সাপেক্ষের কারণে তারা কিন্তু আমাদের হাতে ইউরোপের বা আমার দুবাইয়ের কোনো কার্ড আমাদের হাতে দিতে পারেনি। তখন কিন্তু আমাদের ইউরোপে আসাটা আমাদের তখন ক্যান্সেল হয়ে যায়। যাই হোক, পরবর্তী সময়ে পরবর্তী ধাপে আমরা ইউরোপে এবং ইউরোপের দেশে ইতালিতে আমরা আসতে পেরেছি। অনেক ভাই আমরা অনেকভাবে অনেক চেষ্টা করি বা ইউরোপে আসব চিন্তা ভাবনা করি, কিন্তু কখনো চেষ্টা করিনি। আমরা যদি সঠিকভাবে এবং সঠিক নিয়মে চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আসতে পারবেন। কারণ যদি ইউরোপের আসার যে রুলসগুলো রয়েছে এই রুলসের ভিতরে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন। যাই কিছু করেন আর না করেন, যখন আপনার ইমারতের একটি কার্ড থাকবে ওই কার্ড দিয়ে কিন্তু আপনি ইতালিতে বা রোমানিয়া বা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটি আপনারা কোথায় যাবেন বা কোথায় আপনি এজেন্সিগুলো তালাশ করে পাবেন, এটি কিন্তু বেশিরভাগই দুবাই অথবা দেরা দুবাই এবং বারডোবার ভিতরে পেয়ে যাবেন। কারণ নদীর উপর যদি পার হন তাহলে অবশ্যই অনেক এজেন্সি রয়েছে যারা নাকি সঠিকভাবে এবং সঠিক নিয়মে ইতালিতে আনার সিস্টেম করে দেয়। কারণ যখন আমি দুবাইতে আমি ছিলাম তখন কিন্তু আমি অনেকটাই আমি ঘুরেছি। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমি এই কাজগুলো করি কিনা। আসলে আমি এই ধরনের কোনো কাজ করি না, কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য বলি। কারণ দুবাইতে হাজার রকমের লোক রয়েছে যাদের হাতে টাকা দিলে এই টাকাগুলো নষ্ট হয়ে যাবে। এই মানুষগুলো সাবধান হয়ে যদি আপনি ভালো কোনো এজেন্সি, বড় বড় ট্রাভেলস আছে যারা নাকি বিজনেস করে এবং যারা নাকি ভিসা দেয় এবং বাংলাদেশে বা অন্যান্য দেশের লোক ইউরোপে পাঠায়, এই সমস্ত লোক ধরে আপনি আসতে পারবেন। অনেক লোক দেখেছি, যেমন আমাদের ভিতর থেকে অনেক লোক আলবেনিয়া আসছে, আলবেনিয়া হয়ে মন্টিনিগ্রো হয়ে এবং গ্রিস হয়ে এভাবে কিন্তু পার হয়ে কিন্তু ইতালিতে বা ফ্রান্সে অন্যান্য দেশে গিয়েছে। অতএব আপনারাও যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা পারবেন। তবে আমি আপনাদেরকে কারো নাম বা কার মাধ্যমে আসব আসলে এটা আমি বলার চেষ্টাও করি না, কারণ আমি এই ধরনের কোনো কাজ করি না। এই ধরনের কাজ আমি এই জন্য করবো না বা আমি করি না কারণ আমি চাই না যে আপনাদেরকে আমি ক্ষতি করতে। অতএব আপনারা যদি চেষ্টা করেন, যেমন আমি চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি এবং আমার যে দক্ষতা এবং দক্ষতার মাধ্যম দিয়ে আমি যে ইতালিতে আসছি সেটা কিন্তু আমার দক্ষতার মাধ্যমে এবং আমার চৌখস করার কারণে এবং ইতালিতে আসতে পেরেছি। আপনারাও অবশ্যই চাইলে পারবেন। অতএব কথা না বাড়িয়ে এবং আপনি আপনার স্থান থেকে চেষ্টা চালিয়ে যান। এবং যারা ইউরোপে আসার ইচ্ছুক, বিশেষ করে কারা কারা আসার ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভাইটির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে ভালো মানুষের মাধ্যম দিলে আপনারা ইতালিতে আসবেন এবং আসার পর ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করবে। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।